আজকের এই ভিডিওটা দেখো তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাইছো বা এটাও যে অন্যের বলা ইংরেজি কথাগুলো বুঝতে চাইছো, খুব কমন কয়েকটা সেন্টেন্স আমরা জানবো যেগুলো আমাদের প্রতিদিন সব সময়ই বলার প্রয়োজন হয় বা আমরা বলে থাকি। তো দেখে নাও আজকের ভিডিওটা আর শিখে নাও। যেমন দেখো, এরকম আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, মা আজকে রাতের খাবারে কি আছে, এরকম জিজ্ঞাসা করি, বা আজকে দুপুরের খাবারে কি আছে, কমন একটা কথা। তো যদি এরকম জিজ্ঞাসা করতে চাও রাতের খাবারে কি আছে, তাহলে এইভাবে জিজ্ঞাসা করো, মম হোয়াটস ফর ডিনার, হোয়াটস ফর ডিনার, অর্থাৎ রাতের খাবারে কি আছে। আর যদি জিজ্ঞাসা করতে চাও দুপুরের খাবারে কি আছে, বা এটা আমরা কিন্তু অজান্তে জিজ্ঞাসা করেই থাকি মাকে, তো এরকম বলো, মম হোয়াটস ফর লাঞ্চ। রাতের খাবারকে বলা হয় ডিনার আর দুপুরের খাবারকে বলা হয় লাঞ্চ। তো হোয়াটস ফর ডিনার অর হোয়াটস ফর লাঞ্চ, যেটা তোমার বলার প্রয়োজন হবে বা তুমি জিজ্ঞাসা করতে চাইবে করে ফেলো। তো রাতের খাবারে কি আছে, তখন আমরা জিজ্ঞাসা করব হোয়াটস ফর ডিনার, DINNER, ডিনার। হোয়াটস ফর ডিনার, তুমি কি মজা করছো? কারোর কোনো কথার পরিপ্রেক্ষিতে আমরা এরকম একটা কথা বলে থাকি, তুমি কি মজা করছো? তো এভাবে জিজ্ঞাসা করতে পারো, আর ইউ কিডিং অর আর ইউ জোকিং, আর ইউ কিডিং অর আর ইউ জোকিং, তুমি কি মজা করছো? কারোর কথায় যদি তোমার এরকম মনে হয় আর তুমি এই কথাটা বলতে চাইছো, তো তখন তুমি এইভাবে জিজ্ঞাসা করো যে তুমি কি মজা করছো, বলো আর ইউ কিডিং or are you joking, আর ইউ কিডিং অর আর ইউ জোকিং, তুমি কি মজা করছো, JOKING, ঠিক আছে। আর ইউ কিডিং অর আর ইউ জোকিং, তুমি এইভাবে জিজ্ঞাসা করতে পারো। তুমি কোথায় যাচ্ছ, আমরা প্রায় প্রত্যেকেই সবসময়ই প্রায় এরকম একটা কথা বলে থাকি। কেউ কোথাও যাচ্ছে, কারোর সাথে রাস্তায় দেখা, তো আমরা কিন্তু এরকমভাবে জিজ্ঞাসা করি তুমি কোথায় যাচ্ছ। বা হয়তো কেউ তোমাকে বলল হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তো এটার অর্থ হলো তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে। তো জিজ্ঞাসা যদি করতে চাও তুমি কোথায় যাচ্ছ, তাহলে বলো হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তো কমন একটা কথা যেটা আমাদের বলার প্রয়োজন হয়। অনেক দিন দেখা নেই, হঠাৎ করে অনেক দিন পর কারোর সাথে দেখা হলে এরকম বলি, অনেক দিন দেখা নেই। বা হয়তো কেউ এরকম বলল লং টাইম নো সি, লং টাইম নো সি মানে হলো অনেক দিন দেখা নেই। আর যদি তোমার বলার প্রয়োজন হয় তুমি এইভাবে বলে ফেলো, অনেক দিন দেখা নেই, তো বলো লং টাইম, লং টাইম নো সি, অনেক দিন দেখা হয়নি বা অনেক দিন দেখা নেই, ঠিক আছে, এইভাবে বলে ফেলো। আর পরেরটা দেখো, এটা কোনো ব্যাপারই নয়, কোনো কথার পরিপ্রেক্ষিতে যদি তুমি এটা বলতে চাও এটা কোনো ব্যাপারই নয়, তো বলো ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার, অর্থাৎ এটা কোনো ব্যাপারই নয়, এটা কোনো ব্যাপারই নয়, বা এটা কোনো ম্যাটার করে না, এই অর্থে আমরা এরকম বলে থাকি। তো এটা বলতে চাইলে বলো ইট ডাজন্ট মানে হলো ডাজ নট ম্যাটার, MATTER, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই নয়। আমি রাজি নই, কারোর কোনো কথার পরিপ্রেক্ষিতে তুমি এটা বলতে চাইছো আমি রাজি নই, কোথাও যেতে হবে, তো হঠাৎ করে তোমাকে বলছে তুমি যেতে চাইছো না, তো তুমি বলছো আমি রাজি নই, মানে আমি যেতে রাজি নই, তো বলো আই ডু নট অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাগ্রি মানে আমি রাজি নই। আর যদি বলতে চাও আমি রাজি বা আমি সম্মত, তাহলে বলো আই অ্যাগ্রি, আই অ্যাগ্রি। বা কারোর কথাটাকে তুমি সেম কথা বলতে চাইছো, তার কথাকে তুমি সাপোর্ট করতে চাইছো, তাহলে তখন বলো আই অ্যাগ্রি উইথ ইউ, এটাও বলতে পারো, আই অ্যাগ্রি এটাও বলতে পারো। আর যদি তার কথার সাথে তোমার বা কারোর মতের সাথে তোমার মত না মেলে, তাহলে তুমি বলতে চাইছো আমি রাজি নই, সেক্ষেত্রে বলো আই ডু নট অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাগ্রি মানে আমি রাজি হতে পারছি না বা আমি রাজি নই, বা তোমার কথার সাথে আমি একমত হতে পারছি না। তো এরকম বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন পরিস্থিতিতে আমরা এরকম বলি। তো আমি রাজি নই বলো আই ডু নট অর ডোন্ট, দুটো ইউজ করতে পারো, আই ডু নট অ্যাগ্রি, আমি রাজি নই, ঠিক আছে। আমি মনোযোগ দিতে পারছি না, আমি মনোযোগ দিতে পারছি না,
চুপ করো, আমি মনোযোগ দিতে পারছি না। তুমি এটা কোনো কাজ করছো, কেউ পাশে চিৎকার করছে, তো তুমি এই কথাটা বলতে চাইছো, তো বলো বি কোয়াইট, আই কান্ট কনসেন্ট্রেট। বি কোয়াইট, আই কান্ট কনসেন্ট্রেট, অর্থাৎ চুপ করো, শান্ত হও, আমি মনোযোগ দিতে পারছি না। তো আমি মনোযোগ দিতে পারছি না, এটার জন্য বলো আই কান্ট কনসেন্ট্রেট। আই কান্ট অর্থাৎ ক্যান নট, কনসেন্ট্রেট CONCENTRATE, আই কান্ট কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট মানে হলো মনোযোগ। তো আমি মনোযোগ দিতে পারছি না, আই ক্যান নট কনসেন্ট্রেট, আই কান্ট কনসেন্ট্রেট। ঠিক আছে, পরেরটা দেখো, এখনো পর্যন্ত সব ভালো। কেউ জিজ্ঞাসা করলো যে হাউ আর ইউ, তো তার রেসপন্স হিসেবে আমরা এরকম বলি, হ্যাঁ হ্যাঁ এখনো পর্যন্ত সব ভালো। তো বলো সো ফার সো গুড। ঠিক আছে, এখনো পর্যন্ত সবই ভালো। তো এইভাবে বলতে পারো, বা এরকমও আনসার দিতে পারো, এভরিথিং ইজ ওকে, বা এভরিথিং ইজ অল রাইট, বা এভরিথিং ইজ সো সো, মানে সব কিছু মোটামুটি। ঠিক আছে, তো এখনো পর্যন্ত সব ভালো যদি বলতে চাও তাহলে বলো সো ফার সো গুড। খুব ছোট্ট একটা সেন্টেন্স, কিন্তু ভীষণ কাজের আর খুব প্রয়োজনীয় একটা সেন্টেন্স। সো ফার সো গুড, এভাবে বলতে পারো। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও মানে এটা যেতে দাও, তো বলো লেট ইট গো। লেট ইট গো বা লিভ ইট। ঠিক আছে, এটা ছেড়ে দাও, তো বলো লেট ইট গো, এটাকে যেতে দাও, লেট ইট গো। অর বলতে পারো লিভ ইট, মানে এটা ছেড়ে দাও, এটাকে বাদ দাও। লিভ ইট অর লেট ইট গো, এটা যেতে দাও। চলো হাঁটতে যাওয়া যাক। অনেক সময় সন্ধেবেলায় বা সকালবেলাতে তুমি কাউকে বলতে চাইছো চলো হাঁটতে যাওয়া যাক, তো এটাকে তোমরা এইভাবে বলতে পারো, লেটস গো ফর আ ওয়াক। লেটস গো ফর আ ওয়াক। ঠিক আছে, চলো একটু হাঁটতে যাওয়া যাক। তো চলো হাঁটতে যাওয়া যাক, এটার জন্য বলবো লেটস গো ফর আ ওয়াক। লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাওয়া যাক। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা কথায় কথায় এই কথাটা বলি। তো বলো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি বলার প্রয়োজন হয় এটা ভীষণ গুরুত্বপূর্ণ, তো বলো ইটস অর্থাৎ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। IMPORTANT, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট মানে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। বা তুমি হয়তো অনেক সময় এই কথাটা শুনে থাকবে, কেউ হয়তো তোমাকে বলছে ডু ইটস, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ডু ইট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এটা করো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটার অর্থ বুঝবে যে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। না না ধন্যবাদ, না ধন্যবাদ। কেউ তোমাকে কোনো কিছু একটা অফার করছে, তুমি সেটা নিতে চাইছো না, পোলাইটলি তাকে না বলতে চাইছো, তাহলে বলো নো থ্যাংক ইউ। নো নো থ্যাংক ইউ। ঠিক আছে, তো না ধন্যবাদ এটা ভীষণ প্রয়োজন হয় এই কথাটা বলার, তো বলো নো, নো থ্যাংক ইউ। নো থ্যাঙ্কস এটাও বলতে পারো, নো থ্যাংক ইউ এটাও বলতে পারো। হ্যাঁ দয়া করে, মানে কিছু একটা কাজ তোমার করে দিতে হবে, তো তুমি বলার আগে কেউ হয়তো বললো যে আচ্ছা এটা কি করে দেব, তখন তুমি বলতে চাইছো হ্যাঁ একটু করে দিন। তো এই যে আমাদের পোলাইটনেস দেখানোর জন্য তখন আমরা এরকম বলতে পারি ইয়েস প্লিজ, ইয়েস প্লিজ, মানে হ্যাঁ দয়া করে একটু করে দিন। ঠিক আছে, বা কেউ হয়তো কোনো একটা জিনিস তোমাকে তুমি জানতে চাইছো, তো সে বললো আমি কি বলে দেব, তো বলো তখন এভাবে রেসপন্স করতে পারো ইয়েস প্লিজ। ঠিক আছে, যদি না বলতে চাও তাহলেও পোলাইটলি বলো নো থ্যাঙ্কস। আর যদি পজিটিভ অর্থে বলতে চাও যে হ্যাঁ দয়া করে, মানে হ্যাঁ হ্যাঁ বলতে চাইছো, তখন বলতে পারো ইয়েস প্লিজ। ঠিক আছে, তো হ্যাঁ দয়া করে এটার জন্য বলো ইয়েস প্লিজ, PLEAS, ইয়েস প্লিজ। আর সুযোগ পেলে ফোন করবে, কমন একটা কথা আমরা প্রত্যেককে বলে থাকি বা তোমাকেও শুনতে হতে পারে। তো সুযোগ পেলে ফোন করবে, এটার জন্য বলো কল মি ইফ ইউ গেট এ চান্স। কল মি ইফ ইউ গেট এ চান্স, বা তুমি ফোন করে কথাটা কাউকে বলছো, তুমি জানো সে ব্যস্ত আছে বা ব্যস্ত থাকে, তখন তুমি তাকে বলছো ঠিক আছে এখন রাখছি, যখন সুযোগ পাবে তখন আমাকে আবার ফোন করবে। তো তখন তুমি জাস্ট কল মি এর জায়গায় কল মি ব্যাক বলো, কল মি ব্যাক হোয়েন
ইউ গেট এ চান্স, ঠিক আছে? বা ওকে প্লিজ কল মি হোয়েন ইউ গেট এ চান্স। আচ্ছা ঠিক আছে, যখন তুমি ফ্রি থাকবে, বা এটাও বলতে পারো যে কল মি হোয়েন ইউ উইল বি ফ্রি, এটাও বলতে পারো, এটাও বলা যায় কল মি বা কল মি ব্যাক হোয়েন ইউ উইল বি ফ্রি, যখন তুমি ফাঁকা হবে আমাকে ফোন করবে। তো এই যে কথা, এটাও কিন্তু একটা ভীষণ প্রয়োজনীয়, বা আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু এই কথাটা কাউকে না কাউকে বলে থাকি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু বলতে পারো। আর তোমাকে যদি এই কথাটা বলে, তুমি এইভাবে তাকে রেসপন্স করো বা তাকে আনসার দাও, ঠিক আছে আমি তোমাকে ফোন করছি বা পরে কল ব্যাক করছি, আই উইল কল ইউ ব্যাক। আই উইল কল ব্যাক, এটাও বলতে পারো আই উইল কল ইউ ব্যাক, আমি তোমাকে পরে ফোন করব, ঠিক আছে? তো যাই হোক, এভাবে কিন্তু ছোট ছোট সেন্টেন্সগুলো বলার চেষ্টা করো ডেলি লাইফে, তাহলে দেখবে একটু একটু করে শিখতে পারবে, জানতে পারবে। আর হ্যাঁ, অন্যরা যারা একটু করে ইংরেজি বলে তাদের কথাগুলো বোঝারও চেষ্টা করো। তো দেখো, সুযোগ পেলে ফোন করবে, এটার জন্য বলো কল মি ব্যাক, কল মি অর কল মি ব্যাক হোয়েন, যখন, ইউ তুমি, হোয়েন ইউ গেট আ চান্স, যখন তুমি সুযোগ পাবে তখন আমাকে ফোন করবে। তো আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে বা কাজে লাগছে। তো অবশ্যই যদি প্রথমবার দেখে থাকো বা নতুন হয়ে থাকো, তাহলে নেক্সট আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর ফেসবুক পেজে দেখে থাকলে বলবো পেজটিকে ফলো করতে থাকো, এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য বা একটু একটু করে আমার সাথে ইংরেজি শেখার জন্য। চলো আরও একবার আমরা প্র্যাকটিস করব। তো দেখে নাও, রাতের খাবারে কি আছে বলতে বলো হোয়াটস ফর ডিনার, হোয়াটস ফর ডিনার অর হোয়াটস ফর লাঞ্চ। তুমি কি মজা করছো, আর ইউ কিডিং অর আর ইউ জোকিং? তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং? অনেক দিন দেখা নেই, লং টাইম নো সি, লং টাইম নো সি, অর্থাৎ অনেক দিন দেখা নেই। এটা কোনো ব্যাপারই নয়, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। আমি রাজি নই, আই ডু নট অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাগ্রি। আর আমি রাজি, আই অ্যাগ্রি, এরকম বলো। আমি মনোযোগ দিতে পারছি না, আই কান্ট কনসেন্ট্রেট, আই কান্ট কনসেন্ট্রেট। প্লিজ বি কোয়াইট, প্লিজ কিপ কোয়াইট, আই কান্ট কনসেন্ট্রেট, ঠিক আছে? শান্ত রাখো বা শান্ত থাকো, প্লিজ বি কোয়াইট অর প্লিজ কিপ কোয়াইট। আই কান্ট কনসেন্ট্রেট, আমি মনোযোগ দিতে পারছি না। এখনো পর্যন্ত সব ভালো, সো ফার সো গুড। এটা ছেড়ে দাও, লেট ইট গো অর লিভ ইট। চলো হাঁটতে যাওয়া যাক, লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর আ ওয়াক। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। বা ইটস আর্জেন্ট, এটা ভীষণ দরকারি, ইটস আর্জেন্ট। তো এইভাবে কিন্তু বলার প্রয়োজন হয়। না ধন্যবাদ, নো থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ, বা হ্যাঁ দয়া করে, ইয়েস প্লিজ। আর সুযোগ পেলে ফোন করবে, এটার জন্য বলো কল মি ব্যাক অর কল মি হোয়েন ইউ গেট এ চান্স। তো এরকমভাবে বলতে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। আজ এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।